সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের ক্লাসটা আমরা 11 থেকে এই জায়গা থেকে শুরু করব। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবা, দেন এই ক্লাসটা করবা। এছাড়া আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি। ওই অনলাইন ব্যাচটা অর্ধবার্ষিক পরীক্ষার আলোকে তৈরি করা, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সম্পূর্ণটা কমপ্লিট করা হবে। থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডকৃত ক্লাসও থাকবে। কোনো কারণে যদি লাইভ ক্লাসটা করতে তোমাদের প্রবলেম হয়ে যায় বা মিস করে ফেলো, তাহলে রেকর্ডকৃত ক্লাসগুলো দেখে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। তাছাড়া থাকবে 300+ সৃজনশীল প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের ব্যবস্থা, থাকবে এক্সাম সিস্টেম। তো অতি দ্রুত আমাদের অনলাইন ব্যাচ 2025-এ জয়েন হয়ে যাও। স্বল্প সংখ্যক সিট এখনো বাকি রয়েছে। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো এই যে জ্যামিতিক চিত্রগুলো, এগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখন এই যে দেখো, এই যে প্রথম প্যাটার্ন বা প্রথম চিত্রটা, এইটাতে কাঠি রয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। প্রথম চিত্রে 4টি কাঠি। দ্বিতীয় চিত্রে কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কাঠি। তৃতীয় চিত্রে কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কাঠি। ঠিক আছে? তো প্রথম চিত্রে রয়েছে 4টা, দ্বিতীয় চিত্রে রয়েছে 7টা, তৃতীয় চিত্রে রয়েছে 10টা কাঠি। আমাদের এখন প্রশ্নে কি বলছে? কাঠির সংখ্যার তালিকা করো। তো এখানে আমাদের প্রথমে বলছে কি, কাঠির সংখ্যার তালিকা করো। এই যে কাঠির সংখ্যার তালিকা করো। তো তোমরা খাতা এবং কলম নিয়ে নোট করে ফেলো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? আমরা প্রথম চিত্রে পেয়েছিলাম 4টা কাঠি। তারপর দ্বিতীয় চিত্রে 7টা, তৃতীয় চিত্রে 10টা। দেন এইটাই লিখে দিবা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। আমাদের কি বলছে? তালিকা করার জন্য। সুতরাং কাঠির সংখ্যার তালিকা 4 7 10, এটা হলো কয়ের অ্যান্সার। তারপর খতে কি বলছে? তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা কতে কি পেয়েছি? তালিকার সংখ্যাগুলো কতে পেয়েছিলাম? তালিকার সংখ্যাগুলো হলো 4 7 দেন 10। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তো আমরা তা দেখিনি। 7 থেকে যদি 4 বিয়োগ দেওয়া হয় 3, 10 থেকে 7 বিয়োগ দিলে 3। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, 4-এর সাথে যদি 3 যোগ করা হয় 7, 7-এর সাথে যদি 3 যোগ করা হয় কত পাবো? 10 পাবো। দুইভাবে চিন্তা করা যায়। তো যাই হোক, আমরা পার্থক্য কত পেয়েছি? 3 পেয়েছি। তার মানে পরবর্তী সংখ্যাটা কি পাবো তাহলে? দেখো, 4-এর সাথে যদি 3 যোগ করে 7 পাওয়া যায়, 7-এর সাথে যদি 3 যোগ করে 10 পাওয়া যায়, 10-এর সাথে অবশ্যই 3 যোগ করে কত পাবো? এই যে এখানের যে সংখ্যাটা 13 পেয়ে যাব। এইভাবে মূলত আমাদের যতটাই বলে না কেন সবগুলোই কিন্তু বের করে ফেলতে পারবো যদি আমরা পার্থক্যটা জানি, বা কিভাবে সংখ্যাটা হয়েছে ওইটার বিশ্লেষণটা যদি আমরা প্রপার ওয়েতে বুঝতে পারি। ঠিক আছে? তো এখন এইটাই লিখে দিব। আচ্ছা, তোমাদের কিন্তু এইটা লেখার দরকার নাই। আচ্ছা, তোমরা তারপর লিখে দিবে, লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 3 করে বাড়ছে। প্রতিবারই কিন্তু সংখ্যাগুলোর পার্থক্য 3 করে বাড়ছে। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি কি হবে? 10-এর সাথে 3 যোগ করলে কি পাওয়া যাবে? পরবর্তী সংখ্যা 13টা পাওয়া যাবে। একইভাবে আমাদের যদি বলে এর পরেরটা কত হবে, তো 13-র সাথে আবার 3 যোগ করব।
16 পাওয়া যাবে। তারপরেরটাও যদি বলে পারবো, 16-র সাথে 3 যোগ করলে 19 পাওয়া যাবে। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবা। অঙ্কগুলো যখন করবা তখন ফুল ফোকাসে রাখবো অঙ্কগুলো। তারপর আমরা গ নাম্বারটা দেখি। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। আমরা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করব এবং তোমার উত্তর যাচাই করো। আচ্ছা, আমরা হালকা একটু বেসিক নিই। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা, দ্বিতীয় চিত্রে 7টা, তৃতীয় চিত্রে 10টা। আমরা যখন চতুর্থ নম্বর চিত্রটা তৈরি করব তখন কাঠির সংখ্যা কয়টা হবে? 13টা হবে। এটা একটা বিষয়। তো আমরা প্রথমেই চিত্রটা তৈরি করে ফেলি। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি নিম্নরূপ। ঠিক আছে, এই দেখো, এটা ছিল প্রথম কাঠি, প্রথম প্যাটার্নে রয়েছে 4টা কাঠি। তারপর দ্বিতীয় প্যাটার্নটা এরকম আরো একটা প্যাটার্ন যোগ হয়েছিল দ্বিতীয় চিত্রে। তো তৃতীয় চিত্রে কি দেখা গিয়েছিল? আরেকটা এরকম প্যাটার্ন যোগ হয়েছে। তো 3টা যোগ হয়ে দেখা গিয়েছিল যে মোট কাঠি লেগেছিল 10টা। তো আমাদের তো বলছে পরবর্তী চিত্রটি তৈরি করতে, অর্থাৎ 4 নম্বর চিত্রটি তৈরি করতে কতটি কাঠির প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে 13টি। আমরা কিন্তু একটু আগেই ক্যালকুলেশন করে হিসাব করে বের করেছি এই যে। তো পরবর্তী কাঠিটা বের করার জন্য অবশ্যই তুমি কি করবে? এইভাবে আরেকটা প্যাটার্ন অঙ্কন করে নিবা। তো এই হলো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করা। ঠিক আছে, তো এখানে গণে দেখতে পারো যে 13টা কাঠি কিন্তু রয়েছে। এই যে আমরা একটু গণে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। ঠিক আছে, এখন আমাদের তো এর উত্তরটা যাচাই করে নিতে হবে। তো এখানে লিখে দিবা দেখা যাচ্ছে চিত্রটিতে কাঠির সংখ্যা কতটি? 13টি। আর আমরা খ নং হতে পাই কি? চতুর্থ চিত্রে আমরা খতে কিন্তু পেয়েছিলাম চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 13টাই পেয়েছিলাম। তার মানে কিন্তু উত্তরটা যাচাই করা হয়েছে। তুমি এখানে লিখে দিতে পারো, যাচাই করা হলো। তো অনলাইন ব্যাচ 2025-এ কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করব। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোর সৃজনশীল এবং এমসিকিউ যে প্রশ্নগুলো, ওইগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করব। যে প্র্যাকটিসগুলোর মাধ্যমে তুমি জেএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে। তো তোমাদের সাথে দেখা হবে অনলাইন ব্যাচ 2025-এ। আজই জয়েন হয়ে যাও। ধন্যবাদ সবাইকে।